হ্যালো এভরিওয়ান, আজকে না ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি করব জাম মাখা। আর দেখো আমাদের এই গাছটাতে এখানে দুটো গাছে না পুরো জাম পুরো ভর্তি হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই যে গাছে কত জাম হয়েছে। জানো তো, জাম পেকে একদম সব গাছময় কালো হয়ে গেছে। আর নিচে এই দেখতে পাচ্ছ একটা কাপড় না টানিয়ে দেওয়া হয়েছে, কারণ জামগুলো না পড়ে ফেটে যায় তার জন্য। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ এখানে কত জাম। এই জামগুলো না আগের দিন আমাদের বাড়িতে পেড়ে রাখা হয়েছিল। আর ওই যে উপরে দেখতে পেলে গাছটা, এই দেখো গাছের থেকে না সব জাম এই দেখো মাটিতে পড়ে একদম সব থেতো হয়ে যাচ্ছে। জামগুলো যেন থেতলে না যায় মাটিতে পড়ে, তার জন্য এই কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। এর উপরে দেখো কত জাম পড়েছে। চলো এই জামগুলো নিয়ে আজকে জাম মাখা করবো। দেখো গাছটাতে না কত জাম হয়েছে। এই যে এই একটা গাছ আর ওই যে ওই একটা গাছ। চলো এবার না আমি এই কাপড়ের ওপর থেকে জামগুলো তুলে নেব। দেখতে পেয়েছো তো কতটা জাম পড়েছে কাপড়ের ওপরে, এমনিই পড়েছে এগুলো। আরও যদি গাছটা নাড়া দেওয়া হতো তাহলে আরও অনেক জাম পড়তো, কিন্তু আমরা অত জাম কি করব, অত তো খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে। তার জন্য আর গাছটা নাড়া দিয়ে নামালাম না। ওই যে কটা কাপড়ের উপরে পড়েছিল সেই কটাই নিয়ে নিলাম। আর দেখেছো নিচে কত জাম পড়ে গেছে। নিচে অনেক জাম পড়ে না, বললাম না আগে এই থেতলে যায়। তো তার থেকে কয়েকটা ভালো দেখে দেখে আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভালো জাম, আর এটা যেহেতু পরিষ্কার জায়গা কোনো। এখন দেখো আমি গাছের ডালটা ধরে না একটু নাড়িয়ে নিচ্ছিলাম। কয়েকটা জাম পড়েছিল, আর বেশি পড়েনি, কয়েকটাই মাত্র পড়েছিল। তার থেকে দেখো একটা জাম আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই জামটা আমি এবার খেয়ে নেব। এই জামগুলো এত ভালো না, শুধু শুধুই অনেক জাম খেয়ে নেওয়া যায়। চলো এগুলো আমি এবার মাখা বানাবো। চলো জামগুলো তো আমি নিয়ে নিয়েছি, এবার ঘরে যাই, গিয়ে মাখা বানাবো। বাইরে একদমই দাঁড়ানো যাচ্ছে না, এত রৌদ্র। তো দেখো আমি এবার গন্ধরাজ লেবুর পাতা নেব বলে গাছের নিচে চলে এসেছি। আর দেখো কত লেবু হয়েছে, দেখেছো অনেকই লেবু হয়েছে গাছে। আর এইখানে দেখো একটা থলিতে না 3টে লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। এগুলো খেতে খুবই ভালো এই লেবুগুলো, আর এর গন্ধটা খুবই সুন্দর। তো দেখেছো তো একটু হালকা রোদ লাগছে আর কত সুন্দর লাগছে। যাই হোক, চলো কয়েকটা পাতা তুলে নিয়ে ঝটপট আমি ঘরে যাই। বাইরে খুব রৌদ্র, একদমই দাঁড়ানো যাচ্ছে না। আচ্ছা তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সেটাও কিন্তু জানিও। আমাদের এখানে খুবই গরম পড়ছে। দেখো জামটাম সব নিয়ে চলে এসেছি, আর এত গরম পড়ছে তো আর কোনো কথাই হবে না গরম নিয়ে, মানে দম লেগে যাচ্ছে কথা বলতে। চলো তাড়াতাড়ি করে মাখাটা করি এবার। চলো এবার জামগুলো না আমি ধুয়ে নেব। দেখো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এবার জামগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি জামগুলো ধুয়ে নেব। চলো যে লেবুর পাতাগুলো আগে এনে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ছোট কাঁচা লঙ্কা। আমরা বেশি ঝাল খেতে পারি না, ওই জন্য একটা ছোট কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলো এবার আমি ধুয়েও নিয়েছি। নিয়ে একটা হামানদিস্তা নিয়েছি। হামানদিস্তাতে আমি ওই লেবুর পাতা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা দেবে তোমাদের পরিমাণ মতো, যেহেতু আমাদের জামগুলো অনেক মিষ্টি ওই জন্য আমি একটু অল্প করেই চিনি দিয়ে দিই। আর দিয়ে দিয়েছি একটু বিট নুন। এবার ভালো করে আমি হামানদিস্তা দিয়ে এগুলো একটু থেতো করে নিই। তো
আমার কিন্তু লবণ, চিনি, লেবু পাতা সবগুলোই হামানদিস্তায় যে বেটে নিচ্ছিলাম সেটা বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জামের ওপরে। আর জামগুলো না হাত দিয়ে আমাকে একটু নরম করে নিতে হবে, যেহেতু জামগুলো এমনি অনেক পেকে গেছে, তাও একটু হাত দিয়ে দিয়ে নরম করে নিলে তো মাখাটা খুব ভালো হয় খেতে। তো দেখো একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন গলে যাচ্ছে, একদম পুরো পেকে গেছে। তো আমি জামগুলো ফাটিয়ে নিই, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দেখো এরপরে কিন্তু আমার সবগুলো জাম ফাটানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই লেবু পাতা, চিনি, লবণ দিয়ে সেই মশলার সঙ্গে আমি এবার জামগুলো হালকা করে মেখে নেব। দেখেছো কত সুন্দর জামগুলো একদম নরম হয়ে গলে গেছে। জামগুলো কিন্তু লবণ চিনির সঙ্গে একদম মিশে গেছে। তো তোমাদের কি এরকম টেস্টি টেস্টি লোভনীয় জাম মাখা দেখে কি জিভে জল চলে আসছে? তো যদি জল চলে আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে। তো চলো এরপরে আমি একটু টেস্ট করে দেখি। তো খেতে তো জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছিল খেতে। এরকম দুপুরবেলা টক ঝাল মিষ্টি খেতে এমনি সবারই খুব ভালো লাগে। এদিকে তাকিয়ে বলো কেমন লেগেছে। তো গাইস আমি তো তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়ির গাছে জাম হয়েছে। তো এই 2-3 বছর হচ্ছে জামগুলো। তো জামগুলো না খেতে খুবই মিষ্টি। আর আমি এটা এমনি দেখানোর জন্য বলছি না, সত্যিই খুব মিষ্টি জামগুলো খেতে। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো তোমরা বুঝতে পারতে যে জামগুলো সত্যি খুব মিষ্টি আর খেতে খুব ভালো। আর মানে বছরে যে ফলগুলো হয় না সে ফলগুলো খেতে হয়, বছরের ফল বছরে, শুনেছি আমাদের বাড়িতে এরকমই বলে। তো আজকে দুপুরবেলা তো এত গরম পড়ছে, আর দুপুরবেলার টাইমে একটু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা হয় সবারই জানি। আর আমার তো টক খুবই ভালো লাগে, তার জন্য দুপুরবেলা মনে করছিলাম যে কি খাই, ওই জন্যই জামটাম নিয়ে বসে পড়েছিলাম, মেখে সবাই মিলে খেলাম, ভাই বোন সবাইকে তো দিলাম, দেখতেই পেলে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানিও কেমন হয়েছে কিন্তু। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুবই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো কিন্তু। তোমাদের ভালোবাসায় কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর আগামী দিনে আমি জানি তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো।